আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে ক্রিকেটে চলতি বছরের ব্যস্ত সূচি শুরু করছে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ 2027 সালে। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ে সেরা 8-এ থাকতে হবে বাংলাদেশকে। বর্তমানে বাংলাদেশ রয়েছে 10 নম্বরে, অন্যদিকে পাকিস্তান আছে চতুর্থ স্থানে। এই সিরিজ জিতে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের সামনে। 11 মার্চ হোম অফ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ দিয়ে বছর জুড়ে ক্রিকেটের ব্যস্ত সূচি শুরু হচ্ছে বাংলাদেশের। 2027 সালে সাউথ আফ্রিকায় বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সেখানে সরাসরি খেলতে পাকিস্তানের সাথে সিরিজে জয় অনেকটাই এগিয়ে দেবে শান্তদের। বর্তমানে 76 রেটিং নিয়ে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে 10ম স্থানে। অন্যদিকে 105 রেটিং নিয়ে 4-এ অবস্থান পাকিস্তানের। বাংলাদেশ যদি 3-0 ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে 81 রেটিং হবে বাংলাদেশের। পাকিস্তানের রেটিং কমে হবে 100। তখন ওয়েস্ট ইন্ডিজকে 10 নম্বরে ঠেলে দিয়ে বাংলাদেশ উঠে যাবে 9ম স্থানে। 2-1 ব্যবধানে সিরিজ জিতলে এবং প্রথম 2 ম্যাচ জিতে শেষ ম্যাচে হারলে বাংলাদেশ রেটিং হবে 80। সেক্ষেত্রেও বাংলাদেশ উঠে যাবে র্যাঙ্কিংয়ের 9-এ। যদি প্রথম এবং শেষ ম্যাচ জিতে 2-1 ব্যবধানে জিতে সিরিজে জয়লাভ করে, অথবা প্রথম ম্যাচ হেরে পরের 2 ম্যাচ জিতে সিরিজ জিতে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ রেটিং হবে 79, র্যাঙ্কিং হবে 9। তবে বাংলাদেশ পাকিস্তানের কাছে 3-0 ব্যবধানে সিরিজ হেরে গেলে বাংলাদেশ রেটিং কমে হয়ে যাবে 74, পাকিস্তানের রেটিং হবে 106। দুই দলের অবস্থানই তখন থাকবে অপরিবর্তিত। অন্যদিকে বাংলাদেশ যদি 2-1 ব্যবধানে সিরিজ হারে, তখন 1 বেড়ে 77 রেটিং হবে বাংলাদেশের। তখন ওয়েস্ট ইন্ডিজের সাথে সমান অবস্থানে থাকবে বাংলাদেশ। পাকিস্তানের সাথে সিরিজের 3টি ম্যাচই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। মিরপুরে বরাবরই ভালো ক্রিকেট খেলে লিটন মিরাজরা। সিরিজ জয়ে তাই র্যাঙ্কিংয়ে ক্যারিবিয়ানদের টপকে 27 বিশ্বকাপে খেলার সমীকরণ সহজ রাখতে চাইবে টাইগাররা। নাইম হামিদ, ডিবিসি নিউজ।